আপনি কি জানেন ৭১ যুদ্ধের পরে বগুড়া জেলার কোথায় গণকবর দেওয়া হয়েছিল? এখানে ১৪টা গণকবর আছে। এটা জানতে হলে আর এখানে কি অলৌকিক ঘটনাগুলো ঘটে এগুলো জানতে হলে অবশ্যই এই ভিডিওটা ফুল দেখতে হবে। যদি না দেখেন তাহলে মিস করবেন, অনেক বড় একটা ভুল করবেন আপনি বগুড়া জেলা। সোহেল ম্যাক্স টিভি 1, আমাদের স্বপ্ন আমাদের ভরসা। সবাই দেখতে থাকেন, চোখ রাখেন ইউটিউব চ্যানেল সোহেল ম্যাক্স টিভি 1। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে আমি এই যে দেখতে পারতেছেন একটা গণকবরস্থান। এটা তো আজকে এখানে আসার উদ্দেশ্য হচ্ছে এটা ৭১-এর একটা চেতনা। তো আজকে আমরা এটা ক্যামেরাতে ধারণ করলাম সবাইকে দেখানোর জন্য। তো আসলেই হচ্ছে আমাদের বাংলাদেশের এমনও কিছু জায়গা আছে যেগুলো ঐতিহ্যবাহী জায়গা, মানে আমরা এখনো হয়তো বা জানি না সেগুলো। তো আমরা এই জায়গায় এসেছি আজকে, যে দেখেন এখানে কিন্তু গণকবরস্থান এখানে আছে। তো আমরা এসেছি মূলত একটা কারণে, যে আমাদের বগুড়া জেলার একটা ঐতিহ্যবাহী জায়গা। এটা খুবই প্রফেশনাল একটা জায়গা, মানে এখানে অনেক পর্যটকরা আসে। আমাদের এখানে হচ্ছে বিভিন্ন রকমের, আপনারা দেখতে পারতেছেন এখানে কিন্তু 14টি কবরস্থান রয়েছে সারি সারিবদ্ধ করা। তো এখানে দেখেন যারা ৭১-এ দেশ স্বাধীন করেছিল, যারা শহীদ হয়েছেন, সেই শহীদের একটা স্মৃতি এখানে। এই জন্য আমরা এসেছি যে আপনারা অনেক ধরনের এখন চলে, যেমন রাজনৈতিক অনেক ধরনের কর্মকাণ্ড আছে, আমরা দেখাতে চাই আপনাদেরকে। এখানে সকলের কিন্তু নাম খোদাই করা লেখা আছে। তো আমরা এরকম ভিডিও আপনাদেরকে আরো দিতে চাই। আপনারা হচ্ছে আমাদের ভিডিওগুলো জাস্ট খুবই কম দেখেন। আমরা আপনাদেরকে দেখাতে চাই, এখানে দেখেন এটা কিন্তু ৭১-এর মানে একটা চেতনা। তো আমরা অনেকেই জানি না হয়তো বা ৭১-এর যুদ্ধ আসলে কি রকম হয়েছিল, ৭১-এ হচ্ছে কি রকম ভাবে মানুষকে নির্যাতন করা হয়েছে। তো জাস্ট হচ্ছে আমাদের ৭১-এর যুদ্ধর কথা মনে হলেই কিন্তু আমাদের মানে শরীরটা শিউরে ওঠে, কারণ আমাদের গা শিউরে ওঠে। এই ভয়ানক একটা যুদ্ধ, এবং ভয়ানক একটা যুদ্ধ এখানে আমাদের বাংলাদেশে হয়েছিল। বাংলাদেশের মানুষ এই ৭১-এর যুদ্ধের ভিতর দিয়েই কিন্তু আমরা দেশটা স্বাধীনভাবে পেয়েছি, যার কারণে আজকে আমরা মানে খোলামেলা পরিবেশে আজকে আমরা চলাফেরা করতে পারতেছি। হয়তোবা আমাদের পূর্বপুরুষ যারা ছিলেন তারা কত কষ্টই না করেছিল আমাদের জন্য, তারা এখন দেখেন এখানে শুয়ে আছে, তাদের খোঁজ নেওয়ার কেউ নাই। আজ কিন্তু তাদের কোনো খোঁজ খবরও কেউ নেয় না, এবং হচ্ছে তাদের নামে যে কেউ হয়তোবা তাদের ফ্যামিলিতে আরো কেউ বেঁচে আছেন কিনা এটাও হয়তোবা আমরা জানি না। তো আমাদের এই সকল ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমাদের সোহেল ম্যাক্স টিভি 1 চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা নানা রকম ধরনের ব্লগ ভিডিওগুলো তৈরি করি। আমরা ঐতিহাসিক সব জায়গাতে যাব, এবং হচ্ছে সেখানে হচ্ছে আমরা ভিডিওগুলো তৈরি করে আপনাদেরকে দেখাবো। তো আপনাদেরকে যদি একটু আমি এই কবরগুলো দেখাতে চাই, যারা শহীদ হয়েছিলেন ৭১-এর যুদ্ধের সময়, যারা শহীদ হয়েছিলেন, দেখেন আপনারা এক এক করে গুনে নেবেন। এখানে দেখেন এখানে কয়টি কবর রয়েছেন। এইটা কিন্তু একটা গণকবর। তো আপনারা দেখেন এখানে দেখেন কিভাবে তারা শুয়ে আছে, কতই না কষ্ট পেয়েছেন তারা যুদ্ধের সময়। দেখেন এখানে অনেক কিছু খোদাই করে লেখা আছে, আপনারা জাস্ট একটু যদি ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন, এখানে দেখেন লেখা আছে। আমি লেখাগুলো আপনাদেরকে একটু জুম করে দেখাচ্ছি। এখানে কিন্তু অনেক মানে 14 জন ছিল না কয়জন ছিল, এটা কিন্তু মানে ওই যুদ্ধের সময় তারা জানেও না। আসলে এখানে গণহারে কবর দেওয়া হয়েছে যারা শহীদ যারা হয়েছেন, যারা শহীদ হয়েছিলেন যুদ্ধের সময়, তো তাদেরকে কিন্তু গণহারে এখানে কবর দেওয়া হয়েছে। তো যাই হোক, আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে দেখেন। আর এইটা আপনারা কিভাবে আসবেন এখানে, আমি দেখেন এর পাশে কিন্তু একটা বিরাট বড় একটা পুকুর রয়েছেন, অনেক বড় একটা পুকুর। এটা আপনারা দেখতে পারতেছেন। এই পুকুরে কিন্তু কিছু অলৌকিক ঘটনা ঘটে থাকেন। তো আপনারা যারা না জানেন তারা আমাদের এই ভিডিওটা স্বয়ং সম্পূর্ণ দেখবেন। আর এই পুকুরে কি কি হয়, পুকুরের চারিদিকে কি আছে না আছে, আমি আপনাদেরকে সব কিছু দেখাবো আজকে। আপনাদেরকে আমি এই পুকুরের কথা বলছিলাম, এই পুকুরে নাকি রাত্রের বেলা কেউ এর আশেপাশেও আসতে পারে না। আসলে হচ্ছে এখানে এটা খুবই হন্টেড একটা জায়গা। আমরা যেখানে দাঁড়িয়ে আছি আপনাদের যদি একটু দেখাইতে চাই নিজ দিকে, তো আপনারা দেখবেন যে এটা কিন্তু মানে এই পুকুরে যতই বৃষ্টি হোক এখানে কিন্তু পানি থাকে না। মানে এখন কিন্তু বর্ষাকাল, তারপরেও দেখেন এই পুকুরটা কিন্তু একবারে শুকনো। তো এইটা আসলে খুবই ভয়ানক ভাবে আমরা মানে আশেপাশে স্থানীয় যারা আছেন তাদের সাথে কথাবার্তা বলার চেষ্টা করেছি। তো ওনারা হচ্ছে এই পুকুর সম্পর্কে কিচ্ছু বলতে চায় না, কারণ হচ্ছে এই পুকুরটা খুবই নাকি ভয়ানক এবং হচ্ছে হন্টেড।
তো এই পুকুরে হচ্ছে অনেক ধরনের ঘটনা ঘটে থাকেন রাত্রে, হয়তোবা আমরা আজকে এখানে এসেছি, অনেক কিছু আমাদের সাথেও ঘটতে পারে। তো আপনারা দেখে নেন পুকুরটা আসলেই। তো যাই হোক, আপনারা হয়তো বা অনেকে জানতে চাইবেন যে হন্টেড জায়গাটা কোথায়। এটা টেঙ্গামাগুর এলাকা, শাহজাহানপুর উপজেলা এবং হচ্ছে শাহজাহানপুর থানা। এটা হচ্ছে বগুড়া জেলা, অর্থাৎ এখন হচ্ছে বগুড়া সিটি। তো আমাদেরকে এই ভিডিওটা আপনারা কে কোথায় থেকে দেখতেছেন, এখানে কিভাবে আসবেন, এবং এইটা হচ্ছে নন্দীগ্রাম রোড সংলগ্ন। এই যে আমার পাশে যে দেখতে পারতেছেন এই মেন রোডটা, কিন্তু এটা নন্দীগ্রাম রোড, বগুড়া টু নন্দীগ্রাম রোডের পাশেই হচ্ছে এই জায়গাটা আছে। আপনারা যারা আসতে চান তারা এখানে এসে হচ্ছে নানান রকম ধরনের এখানকার আবহাওয়া আপনারা দেখে যেতে পারেন। তো আপনারা কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। এর পরবর্তীতে আমাদের নতুন কোনো ভালো পরিবেশে ভালো কোনো জায়গাতে আপনাদের সাথে দেখা হবে। ভালো থাকবেন, ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন সবাই। খোদা হাফেজ। আমি সোহেল ছিলাম আপনাদের সাথে। আজকের মতো ভিডিওটা এখানে শেষ। তো আমাদের এই হন্টেড জায়গাগুলো এবং এরকম নানান রকম ধরনের ভিডিওগুলো পেতে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বেল আইকনটি প্রেস করে দিবেন। আর ভিডিও বানাতে কিন্তু অনেক পরিশ্রম হয়, আপনারা আমার জন্য একটা লাইক করে দেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। খোদা হাফেজ।